জমিয়তে উলামা হিন্দের ডাকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ। এসআইআর এর নামে বিভিন্ন চক্রান্ত এবং হয়রানির বিধান্তে জেলা শাসকের ডেপুটেশন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে, সঠিকভাবে এসআইআর করতে হবে যাতে কোনো ভারতীয় এর নামে ভোটার তালিকা থেকে বাদ না যায়। ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম। আমার দক্ষিণ দিনাজপুরে তথা সারা পশ্চিমবাংলায় এসআইআর নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি এবং পেরেশানি করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং বেদনাদায়ক। এ বিষয়ে আমরা চাই সঠিকভাবে এসআইআর করুক আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের কোনো অসুবিধা নাই, তবে হ্যাঁ, যারা ভারতীয়, ভারতবর্ষে তাদের জন্ম, বাপ দাদাদের জন্ম, তাদেরকে যেন কোনোভাবে ভোটার তালিকা থেকে যেন বঞ্চিত এবং বাতিল করা না হয়। আপনাদের কাছে এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে যে এরকম বাতিল করা হচ্ছে বা হয়রানি করা হচ্ছে? হয়রানি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছি মানুষ যেভাবে হয়রানি হচ্ছে, এটা অত্যাধিক আমরা কষ্ট পাচ্ছি। আজকে সকালবেলায় আমি দেখলাম আমাদের পশ্চিমবাংলায় বর্ধমান জেলায় মন্তেশ্বরে একজন গর্ভবতী মহিলা, তার প্রসব বেদনা শুরু হয়েছে, তা সে অস্থির হয়ে গেছে। প্রশাসনিক ভাইয়েরা তাকে হাসপাতালে নিয়ে গেছে। 90 বছর 95 বছরের বয়স্ক লোকেরা তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা কি কষ্ট এবং বেদনাদায়ক কি নয়? এর আগেও কি এসআইআর হয়নি? না এটাই শেষ? ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী আসে, কিন্তু এরকম প্রধানমন্ত্রী আমাদের সামনে কোনো দিন আসে নেই। আমার বয়স প্রায় 65 থেকে 70 বছর। এটাই আমি দেখছি ভারতবর্ষের যে ইতিহাস, ভারতবর্ষের যে পরিস্থিতি, আমরা সেটা সশক্তি আমি দেখলাম। কি নাম আপনার? আমার নাম হলো কারি জয়নাল আবিদিন, দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়ত উলামা হিন্দের সভাপতি। এসআইআর এর কখনোই আমরা বিপক্ষে বলিনি যে এসআইআর করা হবে না। এসআইআর হোক। ইলেকশন কমিশন তো আমাদের দেশকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে আমাদের হাতে একটা সুন্দর দেশকে তুলে দেবে, এটাই আমরা চেয়েছি। কিন্তু আপনারা দেখছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা এর মাধ্যমে কোনো ব্যক্তির 3 জন সন্তান আছে, তাকে নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে যে আপনার 6 জন সন্তান, আপনাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে। কারো বয়সের ক্ষেত্রে সমস্যার জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যে মানুষটা আজকে ধরে নিন হিয়ারিং হয়েছে, তার একদিন আগে তাকে নোটিশ সার্ভ করা হচ্ছে। দেখা গেল সেই ব্যক্তি বাইরে আছে, গোয়া বোম্বাই কোথাও কাজ করে। একদিনের মধ্যে সে ব্যক্তি কী করে এসে বাড়িতে পৌঁছাবে, আপনারাই বলুন। তো এই রকম প্রহসন, আমরা এই প্রহসন যেটা হচ্ছে এসআইআর নামে, এর আমরা তীব্র নিন্দা করছি। আমরা আশা করছি, গতকালকে সুপ্রিম কোর্টের রায়ে আমরা আশাবাদী এবং আমরা সুপ্রিম কোর্টকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে আশা করছি যে ইলেকশন কমিশন জনগণের কথাকে মাথায় রেখে সুষ্ঠুভাবে এসআইআর করে দেশের ইলেকশনকে পরিচালনা করবে, এই আশা রাখছি।